গাজীপুর মহানগর কাশিমপুর ৩ নং ওয়ার্ডে বারন্ডা কাঁঠালতলা জামিয়া মাদানিয়া রাহাতুল জান্নাত মাদ্রাসাটি দীর্ঘ এক যুগেরও বেশি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। মাদ্রাসাটি ৩টি বিভাগে বিভক্ত: নুরানি এবং বালক ও বালিকা শাখা। কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত। চ্যানেল এইচের গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় ছাত্রছাত্রীদের অভিভাবকেরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। এলাকার লোকদের সাথে যোগাযোগ করে জানা যায়, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী অত্যন্ত সততা ও আত্মবিশ্বাসী মনোরম পরিবেশে এবং যত্ন সহকারে শিক্ষার্থীদের ক্লাস পরিচালনা করে থাকেন। অভিভাবকেরা বলেন, এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী রয়েছে ২৪ জন। তারা আমাদের সন্তানকে নিজের সন্তানের মতো সুশিক্ষিতভাবে গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েছেন। এই মাদ্রাসার অনুসন্ধান করে জানা যায়, ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আরবি ও বাংলা ভাষায় সুনামের সাথে শতভাগ নিশ্চিত করেছে। পরিচালনায় আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত। আপনাদের সেবায় আমরা নিয়োজিত। তিনি আরো বলেন, ছাত্রছাত্রীদের সাপ্তাহিক রেজাল্টের প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণের আয়োজন করা হয় ১২ মাস ব্যাপী। গরিব দুঃখী সন্তানদের মাতৃ স্নেহে লেখাপড়া করানোর সুব্যবস্থা করানো হয়। সন্তানদের লেখাপড়ার চিন্তা করতে না হয়, এই বিষয়টা আমরা মাথায় রেখে, আমাদের ওস্তাদদের মাথায় রেখে আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করাই। যে সকাল ৮টা ১২টা চলে যায় তাদের অফিসে, রাত্রে ১০টা ১১টা ১২টা আসে, বাচ্চাদেরকে সময় দেওয়ার সুযোগ পায় না। অতএব এই বাচ্চাদেরও, এই সন্তানদেরও তার মা বাবার সময় দিতে হবে। এই সুযোগটা আমরা রাখি না। আমরা আমাদের এখান থেকে লেখাপড়া সম্পূর্ণ করার জন্য দৈনিকের পড়া দৈনিক জন্য আমাদের ওস্তাদরা ক্লাসে সম্পূর্ণ করিয়ে দেয়। তো আমরা এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করাই। এরপরও যে সমস্ত অভিভাবক আমাদের আছেন, আপনাদের যে কোনো বুদ্ধি পরামর্শ আমাদেরকে দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পরামর্শ নিয়ে আমরা সবাই মিলে সমন্বয় করি আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আপনার সন্তান আমাদের কাছে আমানত। আমরা আমানতের খেয়ালত করি না। আমানত কত বড় গুরুত্বপূর্ণ, ওই কথা দিয়ে খেয়াল রেখে, ওই আমানত দিয়ে খেয়াল রেখে আমরা আমাদের সন্তানগুলোকে লেখাপড়া করাই ইনশাআল্লাহ। এটুকু আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন। আর ইতিমধ্যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বক্তব্য শুনে তারপরে যে সমস্ত যেগুলো শিখাইছি, দেখেন অনেক মা বাবা আপনারা কিন্তু পারেন না। আপনার সন্তান বলে আপনি মুখের দিকে তাকিয়ে থাকেন। আমরা বিশ্বাস করি যে দোয়াগুলো পড়ে, যে পড়াগুলো পড়ে, যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছে আরও ছিল, আমরা সময়ের জন্য দিতে পারি নাই। তো সর্বোপরি আপনাদের কাছে আমাদের সহযোগিতা চাওয়া হলো যে আপনার সন্তান যেন দৈনিক মাদ্রাসা উপস্থিত থাকে এবং উস্তাদরা যেভাবে পড়া যায়, যেভাবে পড়ায়, শুধু আপনার সপ্তাহে একবার হলো, যেহেতু আপনি ব্যস্ত মানুষ, সপ্তাহে একবার হলো উস্তাদের সাথে সমন্বয় করবেন। টেলিফোনের মাধ্যমে হোক অথবা আপনার সন্তানের খাতা কলম বা চক পেন্সিল যেগুলো ঠিক মতন আছে কিনা শুধু একটু